নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 10টা নিউজ নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রিজেন্ট পার্কে মহিলার কাঁটা মুন্ডু উদ্ধারে কিনারা মহিলা পরিচয়ে জানতে পেরেছে পুলিশ। নিহত মহিলার নাম খাদিজা বিবি, মগরাহাটের বাসিন্দা তিনি। এলাকায় পরিচারিকার কাজ করতেন এই মহিলা। এই ঘটনায় ডায়মন্ড হারবার থেকে আটক করা হয়েছে অভিযুক্ত আতিকুর রহমান লস্করকে। স্থানীয় মন্দিরে যে সিসিটিভি ফুটেজ, সেখানে ধরা পড়ে অভিযুক্তের ছবি। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সকালের দিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় আততায়ীকে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ডায়মন্ড হারবারে পলিয়ে যায় আতিকুর। অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশনও রিজেন্ট পার্ক এলাকায় মিলেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পুলিশ সূত্রে এটাও দাবি করা হচ্ছে, পেশায় রাজমিস্ত্রি আতিকুরের সঙ্গে কিন্তু ওই মহিলার যোগাযোগ ছিল এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই ঘটনায় যে মোটিভ সেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে ক্লিয়ার, কিন্তু এই ব্যক্তি একাই সবটা করলেন নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল, সে বিষয় সম্পর্কে পুলিশ এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছে, এবং মহিলার দেহের বাকি অংশ সেটাই বা কোথায়, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, কি তথ্য পুলিশের কাছে? কিছু প্রশ্নের উত্তর মিলেছে, কিছু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমনটা তুমিও বলছো, যে দেহের বাকি অংশ কোথায় এবং খুনটা কোথায় হলো। স্লিপার ডগ গতকাল এই যে ঘটনাস্থল রয়েছে পুলিশের গার্ডরেল দিয়ে ঘেরা, সেখান থেকে গন্ধ শুকতে শুকতে একেবারে এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে শুরু করে জিডি বিড়লা স্কুলের দিকে। আমরা যে রাস্তা দিয়ে এখন হাঁটছি সেই রাস্তাতে কালকে প্রায় 750 মিটার পর্যন্ত হাঁটতে শুরু করে স্লিপার ডগ, এবং এই গোটা রাস্তাটায় গন্ধ শুকতে শুকতে হাঁটতে হাঁটতে জিডি বিড়লা স্কুলের একদম কাছে আধারশিলা অ্যাপার্টমেন্ট বলে একটি বাড়ির সামনে সে থেমে যায়। আধারশিলা অ্যাপার্টমেন্টে কি হয়েছিল, কেন স্লিপার ডগের গতিবিধি সেখানেই থেমে গেল, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আধারশিলা অ্যাপার্টমেন্টে মৃতা তিনি পরিচারিকার কাজ করতেন বলে কোনো পুলিশ সূত্র দাবি করছে। এখন প্রশ্ন, বাড়ি থেকে বেরোনোর পর কি হলো? বাড়ি থেকে বেরোনোর পর কি তাকে কেউ জোর করে কোনো গাড়িতে তুললো? গাড়িতে তুলে কোথায় নিয়ে গেল? খুনটা হলো কোথায়? এবং যদি অন্যত্র খুন হয়ে থাকে, তাহলে যেখানে এই পরিচারিকার গতিবিধি বিচরণ, যেখানে নিয়মিত সে আসে পরিচারিকার কাজ করতে, তাহলে আবার দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মুন্ড সেটা এইখানেই ফেলে যাওয়া হলো কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে এই মুহূর্তে আতিউর রহমান লস্করকে এক টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এবং এখনও পর্যন্ত যেটা মনে করা হচ্ছে করাত জাতীয় কোনো ধারালো অস্ত্র, এই অস্ত্র দিয়ে ধরের সঙ্গে মুন্ডকে আলাদা করা হয়েছে। এবং তার থেকেও বড় বিষয় সেটা হচ্ছে প্রতিহিংসা। যেভাবে খুন করা হয়েছে, যেভাবে দেহাংশকে কেটে কেটে আলাদা করা হয়েছে, এটা একটা চূড়ান্ত প্রতিহিংসা ছাড়া হয় না। এমন কি ঘটেছিল যেখানে প্রতিহিংসা বা জিঘাংসা এই পর্যায়ে চলে গিয়েছিল, সেটাও পুলিশ জানার চেষ্টা করছে। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর সেটা হচ্ছে মৃতার সঙ্গে একাধিক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তার মধ্যে অন্যতম আতিউর ছিল, এটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। আবার পাশাপাশি এমন সূত্র জানা যাচ্ছে যেখানে আতিউর এই মৃতার দুঃসম্পর্কের আত্মীয় ছিল। তাহলে কি সেখানে একাধিক সম্পর্ক থেকে টেনে বার করার ক্ষেত্রে কোনো মনোমালিন্য, নাকি নিজেই প্রণয়ের সঙ্গে জড়িয়ে, প্রণয়ের সম্পর্কে জড়িয়ে সেই সূত্রে মনোমালিন্য? এই বিষয়গুলি কিন্তু এখনও পর্যন্ত খুব পরিষ্কার নয়, এবং পরিষ্কার নয় বলেই এক টানা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং আরও নতুন নতুন তথ্য প্রায় প্রতি মুহূর্তে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে বলে পুলিশ সূত্রের খবর। অয়ন, এই ঘটনায় পুলিশের কাছে এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো একেবারে রহস্যে মোড়া, তুমি যেগুলো উত্থাপন করছিলে, তার পাশাপাশি পুলিশ আরো নতুন কোনো ডাইমেনশন কি ভাবছে এই ঘটনা নিয়ে? দেখো, সমস্ত অভিমুখ খোলা রেখেই তদন্তের কাজ এগোচ্ছে, এবং পুলিশের কাছে এই প্রশ্নের উত্তরগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, তখন মোটামুটি কিন্তু এই হত্যাকাণ্ডের একটা কিনারা পাওয়া যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গ্রাহাম রোডের ভৌগোলিক অবস্থান। এত নির্জন রাস্তা, দিনের যে কোনো সময় এই রাস্তায় সাধারণ মানুষের চলাচল এতটাই কম যে সিসিটিভি ক্যামেরায় 24 ঘন্টার ফুটেজ দেখেই কিন্তু একাধিকবার এই রাস্তা অর্থাৎ গ্রাহাম রোডের এই যে সংযোগস্থল, যেখানে আমার ঠিক সামনে যে সিসিটিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্যামেরাতে
যাতে এই এন্ট্রি পয়েন্ট গ্রাহাম রোডে সেখানে একাধিকবার অভিযুক্তের গতিবিধি ধরা পড়ে, এমনকি গতকালও অভিযুক্তের গতিবিধি ধরা পড়ে। যদিও ঘটনাটা ঘটেছে পরশু রাতে, অর্থাৎ বডির দেহাংশ এখানে ফেলে রাখা হয়েছে পরশু রাতে, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, যেখানে পুলিশ জানতে পারে যে দেহের সঙ্গে পলিথিনে যে রক্ত রয়েছে সেই রক্তের স্যাম্পল খুব পুরনো নয়, রক্ত শুকিয়ে যায়নি। অর্থাৎ এই হত্যাকাণ্ডটা 12 থেকে 18 ঘন্টার মধ্যেই সংগঠিত হয়েছে বলে গতকালই পুলিশ জানতে পারে। পুলিশের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। মাত্র 24 ঘন্টার সিসিটিভির ফুটেজ দেখে একই ব্যক্তির এখানে একাধিকবার মুভমেন্ট বা গতিবিধি দেখে পুলিশ মোটামুটি তাকে ট্র্যাক করতে পারে। তাহলে অয়ন, যে ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে, যাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অয়ন, সেক্ষেত্রে এই আতিউরের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেহেতু তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, অতীতে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজকর্মের রেকর্ড রয়েছে কিনা এ সম্পর্কে কিন্তু পুলিশ সূত্র নিশ্চিত করে কিছু জানাচ্ছে না। নিঃসন্দেহে পরবর্তীকালে যত তদন্তের কাজ এগোবে, এর আগে এ ধরনের ঘটনা সে ঘটিয়েছে কিনা, কারণ যেভাবে করাতের কোপে ধর থেকে মুন্ড আলাদা করা হয়েছে, সেটা অ্যামেচার কারুর পক্ষে শুধুমাত্র প্রতিহিংসায় করা সম্ভব, নাকি অতীতের কোনো অপরাধমূলক রেকর্ড আগেও ছিল, এই গোটা বিষয়টি কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। নজর রাখো অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।